আমি আমার শতকোটি কোটি প্রণাম জানাই। পরম পূজনীয় বরদার শ্রীচরণে আমি আমার শতকোটি কোটি প্রণাম জানাই। বর্তমান আচার্যদেবের শ্রীচরণে আমি আমার শতকোটি কোটি প্রণাম জানাই। অবনী দাদাকে আমি আমার শতকোটি কোটি প্রণাম জানাই। আজকে আমরা এখানে ভাদ্র মাসের পুণ্যতিথিতে স্বপ্নাদের বাড়িতে এসে উপস্থিত হয়েছি সৎসঙ্গের জন্য। তার সঙ্গে একটি বিশেষ কারণ হচ্ছে তার মা একটি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়েছিল, অর্থাৎ তার পায়ের হাঁটুর কিছু সমস্যা হচ্ছিল। তাই তারা তাদের বাড়ির সবাই মিলে সিদ্ধান্ত নেয় এবং আচার্যদেবের কাছে তারা নিবেদন করে যে তার মায়ের হাঁটুর অপারেশন করাতে পারবে। আচার্যদেব আশীর্বাদ করে এবং সেই মতো তারা ডাক্তারের সাথে যোগাযোগ করে তার মায়ের আরোগ্য কামনার জন্য তারা সেই অপারেশন করেছে। আজকের দিনে কাকিমা যথেষ্ট ভালো আছে আগে থেকে আচার্যদেব এবং আমাদের দয়ালের আশীর্বাদে। আমিও ঠাকুরের চরণে কাকিমার জন্য আরোগ্য কামনা করছি। আমাদের জীবনে কিছু জিনিস ভালো করে বুঝতে হবে এবং জানতে হবে। আপনি জীবনে যে কাজটি করবেন সেই কাজটি আপনি যদি পরম আনুগত্যের সঙ্গে এবং নিষ্ঠা সহকারে করেন, কোনো ফাঁকি দিয়ে যদি না করেন, সেটা আপনার পড়াশোনা হোক, আপনার কাজকর্ম হোক, বা দয়ার ঠাকুরের নাম করা হোক। ঠাকুর সবসময় বলছেন যজন যাজন এবং ইষ্টভীতি, এই তিনটে যদি আপনি নিয়মিত শ্রদ্ধা ভরে পরম চিত্ত করে যদি করতে পারেন, তাহলে আপনার মন থেকে মহাভীতি যেটা সেটা দূর হয়ে যাবে। আর আপনার মনে বিরাজ করবে কি যখন শান্তি। আর এই শান্তি একমাত্র আমাদের মনে দিতে পারেন কি পরম ঠাকুর। তাই আমরা সবসময় বলি পরম ঠাকুরের যজন যাজন ইষ্টভীতি আমাদের সকলকে শ্রদ্ধা ভরে করতে হবে, তবেই আমাদের মনে শান্তি আসবে। আর সেই শান্তি একমাত্র ঠাকুরই দিতে পারে। আপনার মনে শান্তি আসলে কোনো দুঃখ থাকবে না, কোনো কষ্ট থাকবে না, কোনো রকম অসুবিধায় পড়বেন না। সংসারে তো অনেক রকম কষ্টই আছে, কিন্তু সেই কষ্টে কাতর হয়ে পড়লে হবে না। আপনাকে দেখতে হবে আপনি কি করছেন না সেটা সঠিক করছেন কি, আপনাকে সঠিকভাবে করতে হবে, ঠাকুরকে ডাকতে হবে সঠিকভাবে। সকলের অনেকের অনেক কিছু অসুবিধা আছে, অনেকের অনেক কিছু কষ্ট আছে। কারোর অর্থ কষ্ট আছে, কারোর অন্য কষ্ট আছে, কারোর শরীরের কোনো কষ্ট আছে, কারোর মানসিক কষ্ট আছে। কিন্তু এই সমস্ত কষ্ট থেকে আপনি যদি নিজেকে মুক্ত করতে চান, তাহলে আপনার যা কিছু নিজের আছে তার সবই ঠাকুরের চরণে আপনাকে অর্পণ করতে হবে। তবেই আপনি সুস্থ থাকতে পারবেন, আপনার মনে শান্তি আসবে এবং আমরা পাপ মুক্ত হতে পারবো এবং সবসময় শান্তি নিয়ে মনে থাকবে এবং সেই শান্তিভাবে আমরা প্রয়াস করতে পারবো। তাই আমি সকলের কাছে আবার বলছি, আপনার যা কিছু দুঃখ কষ্ট যা আছে আপনি সব ঠাকুরের চরণে অর্পণ করুন। আপনি দেখবেন সকলে মিলে আমরা ভালো থাকতে পারবো, ঠাকুরকে নিয়ে থাকতে পারবো। জয় জয়।